এভরিওয়ান, ওয়েলকাম টু সুনন্দাস ওয়ার্ল্ড। আজকের হচ্ছে ভীষণ ভীষণ বিজি। অলরেডি ঘড়িতে প্রায় কটা বাজে, এখন 1:30 বাজতে যায়। দিদির হচ্ছে স্বাদ। আমি সকাল থেকে একটু ইন্ট্রো বা কোনো ব্লগ নিতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে যা হয়। তো সব কিছু রেডি হয়ে গেছে, দিদির তত্ত্ব থেকে শুরু করে। এদিকে মিস্টার প্রধান হচ্ছে দিদির খাবার থালা টালা রেডি করছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এদিকে আমার জামাইবাবু সৌভিক দা পাঞ্জাবি নিয়ে স্ট্রাগল করছে, কারণ এরা দুজনেই কেউ পাঞ্জাবি পরে না। আজকে লিটারালি জোর করে পাঞ্জাবি পরানো হয়েছে। কোথায় পরি না, রোজ পরি তো। কোথায় রোজ পর? প্রত্যেকটা অনুষ্ঠানে আমাকে পাঞ্জাবি পরে দেখতে পাও তোমরা। একদম পরি না, সেটা জোর করে প্রতিটা অনুষ্ঠানেই জোর করে। সৌভিকদা তো পড়বেই না বলছিল, তাও জোর করেই পরিয়েছি। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় আমি অল ওভার ডেকোরেশন থেকে শুরু করে পুরো খাওয়া দাওয়া সব জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। সো এই হলো পুরো ডেকোরেশনটা, যেটা কাল রাত থেকে শুরু করেছিলাম আমরা, আর সকালে এসে শেষ করেছি। আর এখানে দিদির জন্য সুন্দর করে থালা সাজানো হয়েছে। এই মাছের মাথাটা কাটিয়ে নিয়ে এসেছি, এত বড় মাছের মাথা। এই মাছের মাথা কাটিয়ে নিয়ে এসেছি। আমার সাদের বেলায় আনোনি, ভুলে গেছি। মাছের মাথা। আর এই হলো ম্যাডামের ফুল লুকস। আর শাড়িটা তো নতুন, যেটা পেয়েছে, নতুন শাড়ি পেলে সেটা পরতে যাও। ননদের বাড়ি থেকে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে, হেভি টপ ক্লাস। আর এখানে দিদিকে সবাই যা তত্ত্ব দিয়েছিল সেগুলো বিছানায় সুন্দর করে সাজিয়ে রাখা ছিল। আর মোটামুটি ডেকোরেশনও প্রায় কমপ্লিট। কয়েকটা গাঁদা ফুল দিয়ে পুরো সাজিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদেরকে এর ফাঁকে দেখিয়ে দিয়ে একটা মজার জিনিস দেখো। এদিকে স্বাদের দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বউ বরকে মেকআপ করে দিচ্ছে। বউ বরকে না, বর বউকে। এটা হলো দেখানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছিল উল্টো। না, এবার আসলটাই চলে যাও। দাও দাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। আরে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এটা ব্লগে দিয়ে দেবো, আর কাকু দেখবে, মানে তোমার বাবা দেখে বলবে শানুটা পুরো পাগল, বললো কাজ ছিল না সাজিয়ে দিল। আর তোমার শাশুড়ি ভাববে ছেলেটা আমার বউয়ের পুরো হাতে চলে গেল। না, মা খুব ভালো করে জানে ও কারোর হাতেই যায়নি। এদিকে দেখো, এদিকে দেখো। ও বলছে নিজে শুধু সেজেছে, আমাকে একটু সাজাও কি, আমার কেমন কালো কালো লাগে মুখে নিশা। তো ফাইনালি এখানে দিদি বসে পড়েছিল খেতে। স্বাদের তো একটা টাইম থাকে, সেই টাইম ওয়াইজই ও বসেছিল। আর ওকে আমি ওই দিনকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। তো নিয়ম অনুযায়ী প্রথমে মা ওকে শাক ভাত খাইয়ে দিয়েছিল, আর একে একে সবাই মাকে ধরেছিল, মানে 9 জনেও স্ত্রী যেটা লাগে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী। তো ওকে খাইয়ে দেওয়ার পর সবাই একে একে ওকে গিফট দিচ্ছিল। এই টাইমটা প্রতিটা মেয়ের কাছে খুব খুব স্পেশাল। ওর 7 মাসের স্বাদের ব্লগটাও আমি শেয়ার করেছি, তোমরা যারা দেখোনি তাদের জন্য ওপরে আমি দিয়ে রাখলাম ব্লগের লিঙ্কটা, চাইলে দেখে আসতে পারো। আর এটা ছিল আমাদের বাড়ি থেকে, মানে মা বাবার তরফ থেকে ওর 9 মাসের স্বাদ। বড়রা সবাই ওকে একে একে উপহার দিচ্ছিল আর আশীর্বাদ করছিল। আর এটা হলো আমার শাশুড়ি মা, তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানোই। তো মা এখানে ওকে একটা সুন্দর দেখতে পলা বাঁধানো দিচ্ছে। এই পলা বাঁধানোটা তোমরা দেখেছো হয়তো, যেটা আমাকে মা 7 মাসের স্বাদে দিয়েছে। মা একই রকম পলা আমাদের 3 জনের জন্য কিনেছে, আমার জন্য, আমার ননদের জন্য আর আমার দিদির জন্য। তো সবাই মাকে বলছিল যে পলাটা হাতে পরিয়ে দিতে, তাহলে দেখতে আরও ভালো লাগবে। একদম সরু
পাতের উপর পলাটা, এবং সবসময় রেগুলার ইউজের জন্য আমার নিজেরই পলাটা এত পছন্দ হয়েছিল, মা দেখেই বলেছে যে দুই দিদির জন্য এরকম কিনবো। তো ওদের দুজনের জন্য সেম, শুধু ডিজাইনটা সবার একটু একটু আলাদা। তো তারপরে মা এখানে ওকে নরকম ফল দিচ্ছে, আর এটা হলো আমার ছোট মাইমা। মাইমা ওকে একটা খুব সুন্দর দেখতে শাড়ি দিয়েছে, আমাকে যে শাড়িটা দিয়েছে সেম, শুধু কালার আলাদা। আর এখানে হলাম আমি, অনেকক্ষণ পরে একটু সুযোগ পেয়েছি দিদির পাশে বসে ছবি তোলার, এতক্ষণ ব্যাক ক্যামেরায় ছিলাম। তারপরে মাকে বললাম, মা তুমি একটু ফোনটা ধরো, আমি একটু দিদির সাথে ফটো তুলি। আর এদিকে আমার ননদ আর ননদের শাশুড়ি। তো মোটামুটি সবাই এসেছিল। দুপুরবেলায় অনুষ্ঠান ছিল, প্রচণ্ড গরম ছিল, কিন্তু গরম থাকা সত্ত্বেও সবাই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছে। আর এখানে দিদিকে আমি দেখছি যে ওর হাতে পলাটা কেমন সুন্দর লাগছে, তো খুব সুন্দর লাগছিল, ওর হাতে দারুণ মানিয়েছিল। তারপরে এখানে হচ্ছে আমার ছোট মাসি, মাসিও ওর জন্য সুন্দর করে ট্রে সাজিয়ে এনেছিল, মাসি গিফট দিচ্ছে। একে একে পাড়ার বাকি যত বৌদি কাকিমা সবাই ছিল, ওরাও গিফট দিচ্ছে। আর এটা হলো কাকিমা, আমাদের ছোট থেকে ভীষণ ভীষণ ভালোবাসে, ছোটবেলায় কাকিমার বাড়িতে কত খেয়েছি দেখেছি, কাকিমা ওকে এখানে আদর করে দিচ্ছে। আর এখন জেঠিমা ওকে গিফট দিতে আসছে। জেঠিমার বাড়িতেও ছোটবেলা থেকে আমরা খুব গেছি, আমি দিদির কাছে পড়তে যেতাম ছোটবেলায়। তো সবাই এসেছিল মোটামুটি, এখানে বৌদিরা একে একে ওকে গিফট দিচ্ছে। দিনটা সত্যি প্রত্যেকটা মেয়ের কাছে খুব স্পেশাল, তোমাদেরকে যেটা বলছিলাম, সবাই যখন এরকম আসে নিজেদের স্পেশাল ডেতে, সবাই যখন এইভাবে আশীর্বাদ করে, তখন নিজের এত স্পেশাল ফিল হয়, সেটা হয়তো দিদির চোখে মুখেই তোমরা দেখতে পাচ্ছ। আর একটা বৌদি, কৃষ্ণা বৌদি, আমার মাসির ছেলের বউ, তো সবাই এসেছিল। প্রথমবার মা হওয়ার অনুভূতিটা যে প্রতিটা মেয়ের কাছে কতটা স্পেশাল, সেটা এই স্বাদের অনুষ্ঠানে বোঝা যায়, যেহেতু আমিও এই জার্নি দিয়ে যাচ্ছি। আর ইনি হলেন আমাদের সামনের বাড়ির জেঠিমা, এটা দিদির অফিসের স্টাফ। তো এই সবাই মিলে যখন দিদিকে গিফট টিফট দিয়ে দিয়েছিল, তারপরে শেষে দিদি খেতে শুরু করেছিল। আর সব থেকে ভালো, দিদির স্বাদের টাইমিংটা অনেকক্ষণ ছিল, মানে স্বাদ ভক্ষণের যে টাইমিংটা হয় সেটা অনেকটা টাইম ছিল। এটা হলো আমার পিসির বাড়ির সমস্ত বৌদিরা, আর এটা হলো পাড়ার আরেকটা বৌদি, কুহেলি বৌদি। তো সবাই গিফট টিফট দেওয়ার পর দিদি এখানে খেতে বসেছিল। এক থালা জিনিস ছিল, বাট ও সব তো খেতে পারেনি, অল্প করেই খেয়েছে। ওকে খুব খুব মিষ্টি লাগছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও আর ওর বাচ্চা যেন ভীষণ ভীষণ সুস্থ থাকে। আর তারপরে আমি চলে এসেছিলাম নিচে খাওয়া দাওয়ার জায়গায়, যেহেতু প্রচণ্ড গরম ছিল ওই দিন, তাই ছাদে খাওয়া দাওয়ার আর অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। নিচের ঘর ফাঁকা ছিল, ওখানেই টেবিল পেতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো তোমাদেরকে ছোট করে বলে দিই, মেনুতে ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পোস্ত আলু ভাজা, বেগুনি, এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, রসগোল্লা। তো এটাই ছিল মেনু ছোটোখাটো, যেহেতু স্বাদে মাংস করতে নেই তাই জন্য মাংস হয়নি। আর এইদিকে টেবিলে বসেছিল দুই মাসি, আমার মা আর ছোট মাইমা। দেখে শুনে খাবেন। কেমন হয়েছে খাবার দাবার? খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো। খুব ভালো হয়েছে। এই, নিজের বাড়ি খাবার কি খারাপ বলবো? হ্যাঁ, অসাধারণ হয়েছে। অনেস্ট রিভিউ দাও। এখানে খাওয়া দাওয়ার পর মা বাড়ি চলে যাচ্ছে। মা বলতে আমার শাশুড়ি মা, আমার ননদরা গাড়ি এনেছিল, ওদের সাথেই যাচ্ছে। আগের দিন মা আমার সাথে এসেছিল, কিন্তু কালকের মার ডিউটি আছে বলে মাকে আজকে চলে যেতে হচ্ছে। আর তারপরে সন্ধ্যেবেলা আমরা ওপরে সবাই মিলে দারুণ আড্ডা মেরেছি। এখানে মাসি গল্প করছে, ছোটোবেলায় মাসির গল্প শুনতে খুব ভালো লাগতো, মাসি আসতো আমাদের বাড়িতে গল্প করতে। কিন্তু তারপরে আস্তে আস্তে সবাই ব্যস্ত হয়ে গেছে, মাসিরও কাজ বেড়ে গেছে, তাই জন্য মাসি আর আসে না। তা অনেক দিন পর ছোটোবেলাটা ফিরে পেলাম। আর এদিকে মিস্টার প্রধান আর বন্ধু বান্ধব সবাই চলে যাচ্ছে এখন। এই টাটা। তো এখানে পুরো রাত হয়ে গেছে, আর এদিকে মিস্টার প্রধান, সৌভিক দা, অনুজারাও এসেছিল রাত্রেবেলা, ওরা সবাই বাড়ি চলে যাচ্ছে। আজকে সারাদিনে ভীষণ হেকটিক শিডিউল গেছে, আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আমি জানি না কতটা কি তোমাদের সাথে এক্সিকিউট করতে পারবো, কারণ জানোই তো নিজের বাড়িতে কাজ হলে যা হয়। তো ওভারঅল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর বাকিটা আমি হচ্ছে ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখন ওরা চলে যাচ্ছে, একটুখানি ওদেরকে গুড বাই করে দিই। এখন ঘড়িতে প্রায় রাত 12টা বাজতে যায়। চোখ ফোকের অবস্থা দেখে বুঝতে পারছো একদম ঘুম পেয়ে গেছে প্রচন্ড পরিমাণে। তো এরপরে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা আমি যতটা মন মতন ভেবেছিলাম ততটা অ্যাকচুয়ালি মন মতন হয়নি, যেটা তোমাদের আগেও বলছিলাম। বাড়িতে কাজ হলে যেটা হয়, অতটা মন মতন করা যায় না, কারণ প্রচুর লোকজন থাকে,
তাদেরকে অ্যাটেন্ড করতে হয়, তাদের সাথে কথা বলতে হয়। সবসময় তো ক্যামেরা নিয়ে ওইভাবে ব্লগ করা যায় না, তবু ওভারঅল চেষ্টা করেছি এই স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার করার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর প্রতিটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।